বিক্ষোভ উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার সকাল 11:40 নাগাদ সুদীপ্ত দেবযানীকে প্রিজন ভ্যানে করে বিধাননগর আদালতে আনা হয়। অন্য প্রিজন ভ্যানে নিয়ে আসা হয় অরবিন্দকে। তাদের কোর্ট লকআপে রাখা হয় প্রায় 2 ঘন্টা। আইনজীবীদের সঙ্গে দফায় দফায় কথাও বলেন তারা। সূত্রের খবর, সিগারেটও খেতে চান সুদীপ্ত সেন। দুপুর 2টো নাগাদ আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় ধৃতদের। অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেট আব্দুল হেলাল মোল্লা রহমানের এজলাসে শুরু হয় শুনানি। 420 ধারায় প্রতারণা, 406 ধারায় বিশ্বাসভঙ্গ ও 506 ধারায় ভয় দেখিয়ে কাজ হাসিল করার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা বলেন, সারদা গোষ্ঠীর আওতাধীন এক সংবাদ সংস্থার কর্মী বেতন না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। সেই মামলায় আদালতে পেশ করা হয়েছে। বেতন না পাওয়ার অভিযোগে প্রতারণার ধারা কি প্রযোজ্য হয়? তারা আরো বলেন, সুদীপ্ত সেনকে জেরার সময় তার আইনজীবীদের থাকার অনুমতি দেওয়া হোক। ধৃতদের বিরুদ্ধে আর কি মামলা রয়েছে তা আদালতে জানাক পুলিশ। ধৃত দেবযানী মুখোপাধ্যায় একজন বেতনভোগ কর্মচারী। এফআইআরেও তার নাম নেই, তবে তার বিরুদ্ধেও কেন অভিযোগ উঠছে? 3 জনকে প্রডিউস করেছে সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি এবং অরবিন্দ সিং চৌহান। 3 জনকে পিসি প্রেয়ার করে পুলিশ বলছে, যেহেতু এফআইআরটা রয়েছে অনলি রিগার্ড টু দি স্যালারি, পুলিশ বলছে যে না, এর পরেও অনেক কিছু আছে, হ্যাঁ, সেগুলি আমাদের করতে হবে। এখানে অনেক জায়গায় যেতে হবে, এই জন্য আমাদের অনেক কিছু রিকভারি করতে হবে। সেই জন্য আমরা 14 ডেজ পিসি প্রেয়ার করছি। পুলিশ আপনার কোর্ট, লন্ডন রেজিডেন্ট কোর্ট, হ্যাঁ, আপনার পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে ফর 14 ডেজ 3 জনকেই। সরকারি আইনজীবী বলেন, ধৃতদের বিরুদ্ধে শুধুমাত্র বেতন না দেওয়ার অভিযোগে মামলা নয়, ধৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ স্পষ্ট। তাদের পুলিশের হেফাজতে রেখে জেরার প্রয়োজন। আরো অনেক তথ্য উদ্ধার ও অনেককে গ্রেফতারের প্রয়োজন। সেজন্য তাদের পুলিশের হেফাজতে থাকার নির্দেশ দিক আদালত। দুপক্ষের আইনজীবীদের কথা শুনে বিচারক বলেন, ধৃতদের আগামী 14 দিন থাকতে হবে পুলিশের হেফাজতে। সুদীপ্ত সেনদের জেরার সময় তাদের আইনজীবীরা থাকতে পারবেন। অভিযুক্তদের বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা তার তথ্য আদালতে জমা দিক পুলিশ। এরপর 4টে নাগাদ কোর্ট চত্বরে তুমুল বিক্ষোভের মধ্যেই ধৃতদের আদালত চত্বর থেকে বের করে নিয়ে যায় পুলিশ। রাজস্বী দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।